নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই একটিবার লাইভ বিয়ন সরসে। আজকে যে বাক্য এনেছি আপনারা ভাববেন যে বাইবেল বলছে এক, কিন্তু আমি কেন অন্যরকম বলছি। না বন্ধুরা, আমি একই বলছি। বাইবেল বলে মথি 6:31 যে তোমরা এই বলে চিন্তা করো না আমরা কি খাবো বা কি পান করব বা কি পরব। দেখুন, এখানে বাইবেল পরিষ্কার বলছে তোমরা কি খাবে, কি পান করবে বা তোমরা পরনে কি পোশাক পরবে তোমরা চিন্তা করো না। কিন্তু বন্ধুরা, আজকের দিনে আমাদের চিন্তা করা উচিত আমরা কি খাচ্ছি, কি পরছি, কি পান করছি। বাইবেল বলে চিন্তা করো না, আজকের বার্তা বলছে চিন্তা করো। কেননা এটি একটি বিষয়, এটা ম্যাটার করে। মথি 6:33 বলে, তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেসব দেয়া হবে। আমরা দেখব বাইবেল কি বলে, আমাদের কি খাওয়া উচিত, কি পড়া উচিত, কি পান করা উচিত। প্রথম তিমথিও 2:9-10 এখানে বাইবেলে বলছে, অনুরূপভাবে আমি চাই নারীরা যেন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে। তারা নিজেদের যেন শৌখিন খোঁপা করে চুলে বা সোনা মুক্তোর গহনায় বা দামি পোশাকে না সাজায়, কিন্তু সৎ কাজের অলঙ্কারে তাদের সেজে থাকা উচিত। যে নারী নিজেকে ঈশ্বরভক্ত বলে পরিচয় দেয় তার এভাবেই সাজা উচিত। নারীর সম্পূর্ণ বশ্যতাপূর্বক নীরবে নতনম্র হয়ে শিক্ষা গ্রহণ করুক। এখানে বাইবেল বলছে, আমি চাই যেন নারীরা যেন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে। দেখুন, আজকের দিনে আমরা দেখতে পাবো যে এমনকি শুধু বাইরের দুনিয়ার লোক না, এমনকি আমাদের খ্রিস্টীয় ভাই বোনেরাও যাদের কাছে এই বাক্য আছে, সত্য আছে, তারাও ছোট ছোট কাপড় পরে চার্চে আসে। তারা এমন কাপড় পরে যে চার্চের মেম্বারদের মন সেই ঈশ্বরের বাক্যে না, মানুষের ওই মহিলাদের পোশাকে থাকে। আবার কেউ কেউ এমন পোশাক পরে, ঝিলিমিলি ঝিকমিক পোশাক পরে যে তাদের পোশাক এতটা সাইন করছে যে মানুষের চোখ ওই পোশাকের উপর যাচ্ছে। অনেক সময় কি হয়, আমরা চার্চে যাই ঈশ্বরের বাক্য শোনার জন্য নয়, র্যাম্প শো করার জন্য। আমাদের কার কত দামি পোশাক আছে, কার কত ভালো পোশাক আছে, কে কত ভালো লাগবে দেখতে, আমরা চার্চে গিয়ে সেটা দেখাই। কেননা আমরা বলি আমাদের ক্লাবে যাওয়া উচিত না, আমাদের পার্টিতে যাওয়া উচিত না। সেজন্য আমরা চার্চকে বেছে নিয়েছি যেন চার্চকে আমরা ক্লাব, পার্টি, র্যাম্প শো বানাতে পারি, স্বয়ংবর সভা বানাতে পারি। চার্চে আমরা কী জন্য যাই? যদি আমরা ভাবি আমরা কি ঈশ্বরের বাক্য শুনতে যাই বা তার সঙ্গে আমাদের সম্পর্ক জোর করতে যাই, নাকি ফাইন লিনেন নেটের কাপড় পরে নিজেদেরকে শোভা করতে যাই? বন্ধুরা, চার্চ ঈশ্বরের মন্দির, যেন তাকে আমরা আমাদের নিজেদের র্যাম্প শো না বানাই। আমরা কি পড়ব না পড়ব খুবই ধ্যান দেওয়া উচিত। বিশেষ করে ইয়াং পিপলরা, যুবক যুবতীরা যারা খুব টাইট পোশাক পরেন। মানে ভাবুন তো যে আপনার ওই পোশাক পরে আপনি কি ঈশ্বরের মহিমা করছেন? আপনি পোশাক পরে আয়নার সামনে দাঁড়াবেন, আপনার যদি মনে হয় যে এই পোশাক পরে আমাকে ভালো লাগছে, ঈশ্বরের গৌরব হচ্ছে, তাহলে পড়ুন। যদি বলেন না, ছেড়ে দিন। টাইট পোশাক পরে শরীরের অঙ্গভঙ্গ দেখি ঈশ্বরের মহিমা করা যায় না বন্ধুরা। বিশেষ করে যুবকরা, তারাও এমনকি অনেক টাইট পরে। তারা যারা কানের দুল পরে, কানের দুল পরা আপনাকে হ্যান্ডসাম বানাবে না। বা মেয়েরা যারা চুলে কালার করে, চুলের রং সাদা করে, দেখে মনে হয় তারা বুড়ো হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, কিন্তু তারা ইয়াং আছে। যারা লাল করে, হলুদ করে, চুলে কালার করলে আপনাকে সুন্দর দেখাবে না। যদি তাই হতো তাহলে ঈশ্বর আপনাকে তাই করেই পাঠাতো। আমরা কি খুঁজি? ঈশ্বরের গৌরব খুঁজি নাকি নিজেদের গৌরব খুঁজি? আমরা ঈশ্বরের গৌরবের নামে নিজেদের প্রশংসা করি বা নিজেদের গৌরব করতে চাই। সেই জন্য ঈশ্বরকে তোলার আগে আমরা নিজেদেরকে তুলে ধরি। বাইবেল বলে চিন্তা করো না তোমরা কি খাবে, কি পরবে বা কি পান করবে। কিন্তু আমাদের চিন্তা করা উচিত
বাইবেল বলতে চেয়েছে তোমরা কি খাবে, চিন্তা করো না, ঈশ্বর তোমাদের জুগিয়ে দেবেন। তোমরা কি পড়বে, চিন্তা করো না, ঈশ্বর তোমাদের জুগিয়ে দেবেন। তোমরা কি পান করবে, চিন্তা করো না, ঈশ্বর তোমাদের জুগিয়ে দেবেন। কিন্তু আজকে মানুষদের এত আছে, এতটাই তাদের আছে যে তারা ভুলে গেছে তারা কি পড়ছে, কি খাচ্ছে বা কি পান করছে। তারা দুনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে চলছে, যেখানে কখনো ঈশ্বরের গৌরব হয় না। 1 কোরিন্থীয় তার 3:16 বলে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। 17 যদি কেউ ঈশ্বরের মন্দির ধ্বংস করে তবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই। বাইবেল বলছে আমরা আমাদের শরীর ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বাস করেন। কিন্তু দেখবেন আমরা এমন এমন খাবার খাই বা পান করি আমাদের শরীরকে 2 দিনের মধ্যে শেষ করে দেয়। আমরা অনেকেই জানি, আমরা সবাই জানি যে মদ্যপান খারাপ, ধূমপান খারাপ, বিমল গুটকা, রজনীগন্ধা, কী সুন্দর নাম তাই না, ফুলের নামে বাস ছড়াচ্ছে, কিন্তু এগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই খারাপ, যেগুলো আপনাকে ধ্বংস করবে। আমরা ফাস্ট ফুড অনেক পছন্দ করি, যেগুলো মানুষের শরীরকে ধীরে ধীরে শেষ করে দেয়। বাইবেল বলছে যে ঈশ্বরের মন্দিরকে ধ্বংস করবে ঈশ্বর তাকে ধ্বংস করবে, আর ঈশ্বরের মন্দির আমরাই। চিন্তা করুন বন্ধুরা, আমরা কি খাবো, কি পান করব, কি পরব এবং আমাদের শরীরকে কিভাবে ঈশ্বরের জন্য সাজাবো। কান নাক ফুটো করে তাতে কয়েকটি ধাতুর বস্তু পরে বা হাতে গোটা শরীরে অঙ্কন করে তাহার মহিমা হয় না। ঈশ্বর বলেছিল মেনটেন করতে, কিন্তু তিনি চেঞ্জ করতে বলেনি। আর আমরা সেখানে মেনটেনের জায়গায় চেঞ্জ করে ফেলেছি। এখানে মেনটেন আর চেঞ্জের মধ্যে পার্থক্য আছে। এলেন জি হোয়াইট তার চাইল্ড গাইডেন্স 427.1 তিনি বলছেন, Satan invented the fashions which leave the limbs exposed. শয়তান ফ্যাশনটিকে আবিষ্কার করেছে যেটা কিনা আমাদের হাত পা বেরিয়ে থাকে, মাত্র শরীরের কয়েকটি অল্প জায়গায় কভার থাকে। টেস্টিমনিস ফর দ্য চার্চ ভলিউম 4 634 পাতায় বলে, Satan is constantly devising some new style of dress that shall prove an injury to physical and moral health. শয়তান কিছু নতুন ড্রেসের ফ্যাশন তৈরি করছে যেগুলো মানুষের শারীরিক এবং মানসিক ক্ষতি আনে। আর শয়তান তখনই মহিমান্বিত হয় যখন দেখে যে এমনকি খ্রিস্টীয় মানুষরা সেই ড্রেসগুলো, সেই ফ্যাশনগুলোকে অ্যাডাপ্ট করে নিচ্ছে। যখন তারাও সেগুলো গ্রহণ করছে, শয়তান খুবই আনন্দিত হয় এবং মহিমান্বিত হয়। বন্ধুরা, আপনি কাকে মহিমান্বিত করতে চান, শয়তানকে নাকি ঈশ্বরকে? আপনি কাকে প্রশংসা করতে চান, শয়তানকে নাকি ঈশ্বরকে? যদি ঈশ্বর এবং তার বাক্য আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ওই রকম ড্রেস পরবো না, ওই রকম খাবার খাবো না, পান করব না। কেননা ঈশ্বরের বাক্য আমাদের তা করতে শেখায় না। বন্ধুরা, বাইবেল বলছে মথি 6:31 তোমরা এই বিষয়ে চিন্তা করো না কি খাবো, কি পরবো, কি পান করব, কারণ ঈশ্বর বলছে আমি তোমাদের সকল কিছু জুগিয়ে দেবো। কিন্তু আমরা বলছি এখন আজকের দিনে 2024 চিন্তা করুন আমরা কি খাচ্ছেন, কি পড়ছেন, কি পান করছেন, কেননা এটি ঈশ্বরের রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমেন।